ইমাম আবু হানিফা বলে, এবার মালিক যখন ওই ব্যক্তিকে আলাদা রুম দেওয়ার জন্য যখন গেলেন, এক নাম্বার রুমে নিয়ে গেলেন। এত দামি একটা রুম, এই রুমে নিয়ে গেলেন। যাওয়ার পর বলে যে আমি তোমাকে এই রুমটা দিব। এত দামি রুম, এসি রয়েছে, সুন্দর সুন্দর জায়গা রয়েছে, সুন্দর সুন্দর সাজানো রয়েছে, তুমি কি এই রুমে থাকবা? বলে না না, আমার এই রুমের কোনো প্রয়োজন নাই। এবার ওই মালিক বলে, তাহলে কেমন রুমের প্রয়োজন? মালিক বুঝতে পারছেন হয়তো এই রুমটা পছন্দ হয় না, আরো দামি রুমের প্রয়োজন। এবার মালিক নিয়ে গেলেন যে তুমি এর থেকেও দামি তোমাকে রুম দেওয়া হবে। মালিক যখন ওই গোলামরে নিয়ে গেছেন, দামি রুমে নিয়ে যাওয়ার পর বলে, এই রুমটা কি তোমার প্রয়োজন? বলে না না, এত দামি রুম তো আমি চাই না। বলে আমি এত দামি রুমের কোনো প্রয়োজন নাই, এমন একটা রুম দিবেন যেই রুমে মৌমাছি থাকে, মাকড়সা থাকে, জঙ্গল থাকে, যেটাকে আপনার পরিত্যক্ত রুম বলি। এই পরিত্যক্ত রুম আমাকে দিয়ে দিবেন। এবার মালিক ওই মুনিবকে নিয়ে, গোলামরে নিয়ে এবার চলে গেলেন পরিত্যক্ত রুম দেওয়ার জন্য। এক পর্যায়ে পরিত্যক্ত রুম যখন দিয়ে দিলেন, এই সন্তান যখন তার বাবা সন্তানের মতো যখন একটা পরিচিত হয়ে গেল, এক পর্যায়ে মালিক চিন্তা করতেছেন, আমি তো আমার গোলামরে একটা ঘর দিলাম, সুন্দর থাকার জায়গা দিতে চালাম, নিল না, কিন্তু একটা আবর্জনা যুক্ত রুম দিয়েছি। এই রুমের ভিতরে দরওয়াজা জানালা লাগে কি করে আমি জানি না। বহুদিন হয়ে গেল আমার বাড়িতে কাজ করে, কিন্তু দেখার প্রয়োজন আছে না নাই? এবার ঘরের ভিতর যখন দেখার জন্য চেষ্টা করলেন, গভীর রাত হয়ে গেল। এই মালিক যখন তার কর্মচারীর কাণ্ডগুলো দেখার জন্য দরওয়াজা দিয়ে দেখা আরম্ভ করলেন, ওই সন্তান এবার যে মালিকের মুনিবের যে খাদিম ছিল, এই খাদিম আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন আর বলতেছেন, ও আল্লাহ, আমি এতটা গরিব হওয়ার কারণে আমি এক বান্দার বাড়িতে কাজ করি, আমি তেমন ইবাদত করতে পারি না। ও আল্লাহ, আমিও যদি আমার মালিকের মতো ধনী হইতাম, আমিও সারা জীবন আপনার ইবাদত করতাম, হজ করতাম, আমার মাল সম্পদগুলো আপনার রাস্তায় দিয়ে দিতাম। মালিক চিন্তা করতেছেন, আমি যেই ব্যক্তির এত খারাপ ভাবতাম, আমি ভাবছি খারাপ রুম চাইছে, আমার মনে হয় এই খারাপ রুমেতে সে খারাপ কাজ করবে, কিন্তু না না, আমার বাড়িতে যেই ব্যক্তি কাজ করে এ কোনো খারাপ ব্যক্তি নয়, এ বহুত বড় আল্লাহর ওলি। বলে কিভাবে বুঝলাম? এবার ওই আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই ব্যক্তি যখন সেজদায় কিংবা দুয়ার ভিতরে যখন রয়েছেন, আল্লাহ তাআলার আরশ থেকে তার রুমে তার মাথার উপর পর্যন্ত নূরের বাতি দ্বারা আলোকিত হয়ে গেছেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য যুবকরা আমাদের এমন জীবন গঠন করতে হবে যাতে আমরা মারা যাওয়ার পরে আমাদের দেখে সবাই আফসোস করে যে আমাদের এলাকা থেকে আজকে ভালো একজন ব্যক্তি চলে গিয়েছেন। কিন্তু এখন যুবক যুবতীরা এমন হয়ে গিয়েছেন যে গেলে মনে হয় এলাকার দাদারা খুশি হয় যে আপদটা কি হয়ে গিয়েছে। কথা বুঝেননি? এখন আমরা কি ভাবি যে একজন এলাকার ভিতর যারা সব থেকে দুষ্ট, এরা যদি মারা যায়, আমরা কি বলি যে আমাদের আপদগুলো দূর হয়ে গিয়েছে। এটা হলো আমাদের যুবকদের কি একটা কোয়ালিটি, যে যুবকদের কিভাবে থাকতে হবে। কিন্তু আমাদের পর্দার আলারের যেগুলো মা বোনেরা রয়েছে, এদেরকেও আল্লাহ তাআলা একটা গাইডলাইন দিয়ে দিয়েছেন যে তোমরা কিভাবে থাকবা। আল্লাহ তাআলা মেয়েদেরকে কিভাবে থাকতে বলেছেন, এটা কোরআনে অসংখ্য জায়গায় বলা হয়েছে। আমরা যদি পর্দা অবস্থায় আমাদের নিজের সন্তানাদি, নিজের স্ত্রী, নিজের আত্মীয় স্বজন, নিজের মা, নিজের বোন, এদেরকে যদি পর্দাতে না রাখতে পারি, কিয়ামতের দিন আমাকে আপনাকে এর জবাব দিতে হবে। মা বোনদের কিভাবে থাকবেন, মা বোনদেরা দুনিয়াতে চলবে কিভাবে, এই গাইডলাইন একটা আল্লাহ রসুল দিয়ে দিয়েছেন। তারা পর্দার ভিতরে থাকবে, তারা দুনিয়াতে যাবে না, কসমেটিকের দোকানে যাবে না, দুনিয়ার রং তামাশা করবে না, হেজাব পরে পরে তারা রাস্তাঘাটে চলাফেরা করবে। আর এখন আমাদের মা বোনেরা এত উদাসীন হয়েছে, তাদের পর্দা কি এটা খোঁজ খবর নাই।
জাহান্নামে তো আমরা সবাই যাব, এটা আমরা সবাই জানি। যারা গুনাহ করে করে জিন্দগি চালাইছে তারা আমরা সবাই জান্নাতে যাব না জাহান্নামে যাব? কথা বলেন না কেন? গুনাহ করছেন আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন? বুঝেন না? জান্নাতে যাবেন। গুনাহ করলে অবশ্যই আমাদেরকে জাহান্নামে যেতে হবে, আর যদি আমরা সওয়াবের কাজ করে থাকি অবশ্যই আমরা জান্নাতে যাব। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন যে জাহান্নামীদের অবস্থা কেমন হবে আর জান্নাতীদের অবস্থা কেমন হবে।